হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা ঢাকা বোর্ড 2022 নিয়ে আলোচনা করব। সরলরেখা অধ্যায় থেকে মানে চ্যাপ্টার 3 থেকে সরলরেখা থেকে ঢাকা বোর্ড 2022-এ যেই কোশ্চেনটা আসছে সেই কোশ্চেনটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তো দেখো, আমরা প্রথমে ডায়াগ্রাম বা এই যে ফিগারটার মধ্যে যদি তাকাই, দেখতে পাচ্ছ এই যে একটা সরলরেখা দিয়ে দিছে। এই সরলরেখাটা কত বলো তো? এবি। এই সরলরেখাটা হইলো এবি। আর এই দিকে দেখো আরেকটা সরলরেখা দিছে, এই দুইটা এইটা হলো সিডি সরলরেখা। এটা কত বলো তো? সিডি সরলরেখা। ওকে, দুইটা সরলরেখা দেখায় দিছে। এখন তোমাকে এই দেখো এবি সরলরেখার এই যে দেখতে পাচ্ছ, এবি সরলরেখার সমীকরণটা তোমাকে কিন্তু দিয়ে দিছে। এই যে দেখো, এবি সরলরেখার সমীকরণটা তোমাকে দিয়ে দিছে। এই সরলরেখাটার সমীকরণ কত? 4x + 3y - 12 = 0। এটা হলো এবি সরলরেখার সমীকরণ, তাই না? আর এখানে আরেকটা ইনফরমেশন দিছে, এই যে তুমি যে দেখতে পাচ্ছ এবি সরলরেখাটা, এই যে এবি সরলরেখাটা, আর এই যে দেখো সিডি সরলরেখাটা, এই যে সিডি সরলরেখাটা, এই দুইটা সরলরেখা এবি সরলরেখা আর সিডি সরলরেখা পরস্পর কি বলতো? সমান্তরাল বলছে। কি বলছে বলতো? সমান্তরাল বলছে। সো এটা একটা ইনফরমেশন দিছে উদ্দীপকে। এখন তোমাকে ক নাম্বারে কি বলছে দেখি তো। ক নাম্বার বলছে এবি কে। এবি কে বলতে এই যে এবি সরলরেখাটাকে, এবি কে ঢাল আকারে প্রকাশ করে ঢাল নির্ণয় করতে বলছে। সো ঢাল আকারে কিভাবে প্রকাশ করে এবং ঢাল কিভাবে নির্ণয় করে সেই জিনিসটা এখন আমি তোমাদেরকে খুব সুন্দর করে দেখাচ্ছি। তো প্রথমত আমি যে জিনিসটা করব সেটা হলো যে ক নাম্বারের সমাধান লিখব। তো প্রথমত আমি যেটা দেখতেছি যে এবি এর সমীকরণটা কি দিছে, এবি এর সমীকরণটা আমাকে দিয়ে দিছে 4x + 3y 3y - 12 = কত? 0। এটা দিছে। এখন আমি তোমাদেরকে একটু বলে নেই, যে কোনো একটা সরল রেখাকে তুমি যদি এই যে এরকম প্যাটার্নে আনো, y = mx + c, মূলত এই যে কোনো সরল রেখাকে ঢাল আকারে প্রকাশ করা মানে কি? এই যে এরকম প্যাটার্ন বানানো, এরকম প্যাটার্ন বানানো। তো এরকম প্যাটার্ন যদি কোনো সরল রেখা, ধরো এই সরল রেখাটাকে যদি আমি এরকম প্যাটার্ন বানাইতে পারি, y = mx + c, এই প্যাটার্ন বানাইতে পারি, তাইলে ঢাল আকারে প্রকাশ করা হয়ে যাবে। বাস, তারপরে কি এক্স এর সাথে যে থাকবে সেটাই কি বলতো? ঢাল। এক্স এর সাথে যে থাকে সেই কি বলতো? ঢাল। তো সিম্পলি আমরা ঢালটা পেয়ে যাব তখন। তাহলে আমার মিশন শুরু হইতেছে। মিশনটা কি দেখি তো আমি, এই যে আমার যে সরল রেখাটা এবি সরল রেখাটা, এটাকে দেখি তো আমি এই এরকম আকারে প্রকাশ করতে পারি কিনা। তো এই আকারটার মধ্যে তাকায় দেখো, সমান সমানের এই পাশে কি আছে? ওয়াই আছে। সো আমি কি করব, এই ওয়াই এর টার্মটাকে রাখবো আর বাকিগুলোকে ওই পাশে পাঠিয়ে দিব। সো এখানে দেখো আমরা যেটা করব, 3y-টাকে রাখলাম, আর দেখো এই -12 ওই পাশে চলে যাবে, আর +4x, এই যে দেখতে পাচ্ছ +4x, এটা কি বলতো? ওই পাশে চলে যাবে। তাহলে কত হয়ে যাবে? -4x। +4x ওই পাশে গেলে কি হয়ে যাবে? -4x। আর এই যে দেখো -12, এটা ওই পাশে গেলে কি হয়ে যাবে বলো তো? ওই পাশে গেলে +12 হয়ে যাবে। তাহলে -12 ওই পাশে গেলে +12 হয়ে যাবে। তারপরে আমরা যেই কাজটা করব সেটা হলো, এই দেখো y এর সাথে 3টা গুণ অবস্থায় আছে, এটা ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে -4x + 12 ডিভাইডেড বাই কত? 3। তারপরে আমাকে যেটা করা লাগবে সেটা হলো y = বলো তো, ভগ্নাংশ আলাদা করতে পারি। ভগ্নাংশ কেমনে আলাদা করে? এখানে -4x দিয়া, -4x দিয়া কি নিব বলো তো? -4x দিয়ে আমি 3 কে নিব। তারপরে আবার কত বলো তো? এই যে 12 দিয়া আমি কি নিব বলো তো? 12 দিয়া আমি এই যে 3 কে নিব। তো এটাকে বলে ভগ্নাংশ আলাদা করা। তো ভগ্নাংশ আলাদা করে ফেললাম। এই যে দেখো একটু এখানে এই জিনিসটাকে তুমি কি এইভাবে লিখতে পারো? দেখো আমি তোমাদের বলতেছি, এই যে দেখো -4/3 ইন্টু কত বলো তো? এক্স। এই জিনিসটাকে, এই যে গোল্লা দিছি যে এই জিনিসটাকে চাইলে আমি এভাবে লিখতে পারি, -4/3 ইন্টু এক্স প্লাস বলো তো, এই যে দেখো 3 1 কে 3, 3 4 এ 12, তার মানে এখানে কত হয় বলো তো? 4 হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমীকরণের চেহারাটা কিন্তু y = mx + c এরকম আকারে চলে আসছে। তো আমি তোমাদের এখন কম্পেয়ার করে দেখাবো। এটাই কিন্তু ইহাই কি ঢালাকার। ইহাই সমীকরণের কি বলতো?
ইহাই এবি সমীকরণের সমীকরণের ইহাই এবি সমীকরণের মানে এবি সরল রেখার সমীকরণের ঢাল আকার ওকে। তো এইটাই হইলো, এই যে প্যাটার্নটা আনছি এটাই হইলো সমীকরণের ঢাল আকার। এখন আসো আমরা একটু কম্পেয়ার করি আমাদের যে ঢাল আকারের যে সমীকরণটা y mx + c। এই যে দেখো y এর সাথে তোমরা y দেখতে পাচ্ছ মিল, আবার তোমরা x এর সাথে এই যে দেখো x মিল দেখতে পাচ্ছ, আবার এই যে c এর সাথে তোমরা এই যে 4 এর মিল দেখতে পাচ্ছ, মানে প্যাটার্ন মিলাচ্ছি। আর বলো তো তাইলে এই ঢালের সাথে এটা ঢাল কত হবে বলো তো? ঢাল হবে এই যে দেখো মাইনাস কত বলো তো 4/3, এটাই হবে আমাদের ঢাল। সো আমরা কম্পেয়ার করে দেখলাম। সুতরাং এবি রেখার ঢাল আমরা কত বলতে পারি বলো তো? এবি রেখার ঢাল বলতে পারি m সমান সমান কত বলতে পারি? -4/3। সো আমার মনে হয় এই ম্যাথটা তোমরা বুঝে গেছো। তো ক নাম্বার আমরা একদম ডিটেলসে সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝে গেছো। এখন দেখি আমরা খ নাম্বার নিয়ে আলোচনা করব। তো খ নাম্বার আলোচনা করার জন্য তোমাকে দুইটা বেসিক ইনফরমেশন আগে আমি একটু শেখাবো, তারপরে আমি খ নাম্বারে চলে যাব। তো দেখো এখন আমরা কিছু বেসিক ইনফরমেশন শিখবো। সেটা হলো দেখো বেসিক ইনফরমেশনটা কি, ধরো তোমাকে এই যে একটা সরলরেখা দিছে, এই সরলরেখাটা আমি বলতে পারি 3x, কথার কথা আমি এইভাবেই লিখতেছি 3x + 4y মাইনাস মনে করো 12 = 0, কথার কথা এইটা একটা সরলরেখা দিছে। এখন তোমাকে যদি বলে যে এই যে একটা বিন্দুটা কত, বিন্দুটা মনে করো 0,0, তো এই বিন্দু থেকে তোমাকে যদি এই সরলরেখার লম্ব দূরত্ব বের করতে বলে, কি দূরত্ব? লম্ব দূরত্ব। কথার কথা এই বিন্দুটা থেকে এই সরল রেখার যদি লম্ব দূরত্ব বের করতে বলে, সো লম্ব দূরত্ব বের করার আমি তোমাকে একটু সূত্রটাকে শিখাই নিচ্ছি। তো প্রথমত যেটা করবা সেটা হলো এই যে দেখো এইটা হলো x আর এটা কি বলো তো y। তো তুমি প্রথমে কি করবা, এই যে দেখো 3 আছে তুমি 3 লিখবা, আর এই x এর জায়গাটা কত হবে বলো তো? x এর জায়গাটা হবে এই যে 0, মানে যেই বিন্দু থেকে শুরু করবো ওই বিন্দুর বুজ, এই যে এটা হলো বিন্দুর বুজ, তাহলে এটা কত 0, তারপরে প্লাস 4 ইন্টু এই যে দেখো এটা কি বলতো কোটি, তার মানে এই ওয়াইটা যায় এই যে এখানে বসবে, এই ওয়াই এর জায়গায় বসবে, এই ওয়াই এর জায়গায়, তাহলে 0 বসবে। তারপরে কত হবে? তারপরে হবে -12, এই যে দেখো -12 আছে না, -12 দিবা, ব্যাস তুমি একটা কি দিবা? মডুলাস দিবা। কি দিবা বলো তো? একটা মডুলাস দিবা। তারপরে নিচে কি করবা? নিচে দিবা এই যে দেখো x এর সহগের স্কয়ার, তারপরে কি y এর সহগের স্কয়ার, y এর সহগ কত বলো তো? 4 স্কয়ার। তো করার পর এখন তুমি দেখতে পাচ্ছ এটা কত হয়ে গেছে বলো তো? এটা হইছে 0, আর এটা 4 ইন্টু 0 মানে কি বলো তো? 0, আর এখানে কত? -12, এই যে মডুলাস দিলাম। আর এখানে তোমরা ভালো মতোই দেখতে পাচ্ছ যে 3 স্কয়ার মানে কত? 9, আর এটা বলো তো 4 স্কয়ার মানে কত? 16, তার মানে এখানে 0 + 0 + এটা কত হয়? -12 মডুলাস, আর এটা হলো 16 আর 9 যোগ করলে কত হয়? √25। সো আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি মডুলাস মাইনাসকে কি করে বলো তো? প্লাস বানায় ফেলে, তো 12 আর √25 মানে কত বলো তো? 5, তার মানে দূরত্ব হইল এইটা। তো আমি তোমাদের একটু বেসিক শেখানোর চেষ্টা করলাম যে একটা বিন্দু থেকে একটা সরল রেখার, এই দেখো একটা বিন্দু থেকে একটা সরল রেখার এই যে লম্ব দূরত্বটা আসলে কেমনে বের করে, এটা আমি তোমাদের শেখানোর চেষ্টা করলাম। একটা বিন্দু থেকে কিভাবে একটা সরল রেখার লম্ব দূরত্ব, এই যে এই দূরত্বটা, মানে এই দূরত্বটা কেমনে বের করে সেটা আমি তোমাদেরকে একটু বেসিক ব্যাপার শিখিয়ে নিলাম, যাতে তোমরা আমি এখন যে খ নাম্বার সৃজনশীলটা করব এটা তোমরা যেন একটু ভালো করে বুঝতে পারো, দ্যাটস আমি এটা করে নিলাম। ওকে, আর আরেকটা ব্যাপার না বললেই নয়, সেটা হইলো যে ধরো কথার কথা দুইটা রেখা যদি পরস্পর সমান্তরাল হয়, যেমন এখানে কি বলছে বলো তো? এবি আর কি বলো তো? সিডি, এই দুইটা রেখা কিন্তু পরস্পর সমান্তরাল বলছে।
সো সমান্তরাল সরলরেখার সমীকরণ কিভাবে নির্ণয় করে সেটাই এখন আমি একটু ডিটেলসে, কারণ দেখো আমি তোমাদের খ নাম্বার প্রশ্নটা যদি পড়ি তাহলে তোমরা বুঝতে পারবা। বলছে মূল বিন্দু থেকে, মূল বিন্দু মানে দেখছো এই যে এই যে এই যে এই যে এটা হলো মূল বিন্দু। আমি একটু কালারটা চেঞ্জ করে নেই, তাইলে তোমরা মনে করো যে আরো সুন্দর করিয়া বুঝিতে পারিবা। ওকে, দেখো এখানে মূল বিন্দু হইলো এই যে, দেখো এই যে এটা হইলো, এই যে এটা হইলো কি বলতো, এটা হইলো তোমার মূল বিন্দু। এই যে দেখো এটা হলো তোমার মূল বিন্দু, এই যে এটা হলো মূল বিন্দু। ওকে, তো মূল বিন্দু হলো এটা, মূল বিন্দুর স্থানাঙ্ক কত 0,0। আমরা কিন্তু সবাই জানি মূল বিন্দুটাকে ও দ্বারা প্রকাশ করছি, মূল বিন্দুটাকে ও দ্বারা প্রকাশ করে সব সময়। আর মূল বিন্দুর স্থানাঙ্ক কত, এই যে দেখো 0,0। এখানে কি বলছে বলতো, মূল বিন্দু থেকে এবি ও সিডি রেখার দূরত্ব, রেখার দূরত্ব কি সমান। তার মানে মূল বিন্দু থেকে এই যে দেখো, মূল বিন্দু থেকে এবি রেখার দূরত্ব এই যে এই দূরত্বটা, এই দূরত্বটা, আর মূল বিন্দু থেকে সিডি রেখার দূরত্ব এই যে এই দূরত্বটা, এই দুইটা দূরত্ব কি হবে বলতো, সমান হবে। সো এই দুইটা দূরত্ব সমান লিখেই আমরা কি করব, এই সিডি রেখার সমীকরণটা বের করে ফেলবো, সিডি রেখার সমীকরণটা বের করে ফেলবো। সো আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা কি আমাদের মূল অংশে চলে যাই প্রমাণের। এইটুক ছিল আমাদের বেসিক। সো বেসিক আমরা খুব ভালো করে বুঝছি, এখন আমরা খ নাম্বারটা করব। সবাই একটু ভালো মতো বোঝার চেষ্টা করো। দেখো এইখানে আমি আবার ফিগারটা আঁকতেছি, কারণ এখানে ভালো করে বোঝা লাগবে। তো ফিগারটা একটু ভালো করে বড় করে আঁকতেছি যেন তোমরা বুঝতে পারো। দেখো এইখানে এই যে এবিটা আঁকতেছি, দেখো এবি সরলরেখাটা আঁকতেছি। ওকে, এবিটা আঁকলাম। এখন আমি সিডিটা আঁকবো, এই যে দেখো সিডিটাও আঁকতেছি। তো এবি আঁকলাম, এই যে দেখো এটা হলো এ বিন্দু ছিল, আর এটা কি বিন্দু ছিল বলতো, এটা ছিল বি বিন্দু। আর এটা কি ছিল বলতো, এটা ছিল ডি বিন্দু। আর এটা ছিল কি বলতো, এটা ছিল সি বিন্দু। ওকে, তো এখন আমাকে যেইটা বলছে, আমাকে প্রশ্নে বলে দিছে, দেখো আচ্ছা আমি একটু লিখি যে এবি রেখার সমীকরণটা কত বলতো। এবি রেখার সমীকরণটা, এই যে এবি রেখার সমীকরণটা হইলো তোমার 4x প্লাস 3y মাইনাস 12 ইকুয়াল টু 0। এটা কিন্তু এবি রেখার সমীকরণ। এটা কার সমীকরণ, এটা হলো এবি রেখার সমীকরণ। এখন দেখো এবি রেখার এই যে এখানে কিন্তু আমাদের বেসিক ইনফরমেশন বলে দিছে, মানে আমাদের উদ্দীপকে বলে দিছে এবি আর কি বলতো, এবি আর সিডিটা কিন্তু পরস্পর সমান্তরাল। তার মানে এই যে এবিটা দেখতে পাচ্ছ, এবিটা, এই যে এবিটা আর এই সিডিটা কি পরস্পর সমান্তরাল। তো এবির যেহেতু সমীকরণ আমাকে দিয়ে দিছে, তো এবি এর সমান্তরালকে সিডি রেখার সমীকরণটা আমরা খুব ইজিলি বের করতে পারবো, কারণ আমরা কিন্তু এর আগের পর্বগুলোতেও শিখে আসছি। কিভাবে দেখো আমি একটু দেখাই। তাহলে এর এবি এর সমান্তরাল, এবি এর সমান্তরাল সিডি রেখার, সিডি রেখার সমীকরণ, সিডি রেখার সমীকরণ বলতো, একটা রেখার সমান্তরাল রেখার সমীকরণ কিভাবে আঁকে, মানে এবি এর সমান্তরাল সিডি, এই সিডি রেখার সমীকরণ তুমি কেমনে নির্ণয় করবা আমি তোমাকে একটু বলে দিচ্ছি। দেখো এইখানে একদম সহজ, তুমি একটু চেষ্টা করলেই বুঝতে পারবা। আমি একদম ডিটেলসে বুঝাই দিচ্ছি। দেখো এখানে ব্যাপারটা লক্ষ্য করো যে সাপোজ এই এবি আর সিডি তো সমান্তরাল, তাহলে এক্স এর এই যে টার্ম দেখতে পাচ্ছ, এক্স এর টার্ম যা হবে, মানে এবির মধ্যে এক্স এর টার্ম যা, এখানেও সিডি রেখার ক্ষেত্রেও এক্স এর টার্ম কি হবে বলো তো, তাই হবে। তারপরে কি এই যে প্লাস আছে, তুমি প্লাস দিবা। তারপরে কত, তারপরে ওয়াই এর টার্ম যা আছে, ওয়াই এর টার্মও কি তাই হবে। সমান্তরাল রেখার সমীকরণ সেমই হয়, তাহলে ওয়াই এর টার্মও কি 3y হবে। আর এই যে দেখো লাস্টে কত বলতো, ধ্রুবকের জায়গা, এই ধ্রুবকের জায়গায় কি বলতো একটা প্লাস কে হবে, প্লাস কে হবে, তাহলে ইকুয়াল টু 0। তাহলে এইটা এই যে এবি এর সমান্তরাল রেখা কি বলতো, সিডি, এই মানে সিডি রেখার সমীকরণটা এই যে এরকম হবে।
তো আমি যদি এখন সুন্দর করে লিখি যে এবি এর সমান্তরাল সিডি রেখার সমীকরণ কত হবে বলো তো। এইবার সুন্দর করে লিখতেছি 4x হবে, তারপরে কত হবে বলো তো, এই যে 3y আছে, এটা কত বলো তো 3y হবে, আর কত বলো তো এইখানে যেহেতু -12 আছে এবি এর মধ্যে, আর এইখানে আমার কি আসবে বলো তো, একটা ধ্রুবক আসবে। ধ্রুবক ইকুয়াল টু কত বলো তো 0। ওকে, এখন দেখো আমরা যেই জিনিসটাকে কাজে লাগাবো সেটা হলো যে এখানে যেহেতু আমার সিডি রেখার সমীকরণটা, এই প্রশ্নের মধ্যে আমাকে সিডি রেখার সমীকরণটাই কিন্তু নির্ণয় করতে বলছে, তাই না? সো সিডি রেখার সমীকরণটা কিন্তু আমি অলরেডি নির্ণয় করতেছি, কিন্তু এখানে এখন আমার কার মান বলো তো, কে এর মানটা লাগবে। কারণ কে এর মান আমি কই থেকে পাবো? কে এর মান আমাকে এখানে একটা বেসিক ইনফরমেশন বলে দিছে, কিন্তু আমাকে কিন্তু এখানে বলে দিছে যে মূল বিন্দু থেকে, এই দেখো মূল বিন্দু থেকে এবি, মূল বিন্দু থেকে সিডি রেখার দূরত্ব কি বলতো, সমান বলছে কিন্তু। তো আমি কি করব, মূল বিন্দু থেকে এবি এর দূরত্ব বের করব, আবার মূল বিন্দু থেকে সিডি এর দূরত্ব বের করব, তারপরে এই দুইটা দূরত্ব পরস্পর আমি সমান লিখব, আর সমান লিখলেই কি হবে বলতো, দেখবা যে কে এর মানটা চলে আসবে। সো আমি একটু দেখাই তোমাদেরকে, সুন্দর করে দেখাই, তাহলে তুমি বুঝতে পারবা। তাহলে দেখো এই যে মূল বিন্দু থেকে, এই যে মূল বিন্দু কত 0,0। এখন এই মূল বিন্দু থেকে এই দেখো এবি এর দূরত্ব, মূল বিন্দু থেকে কি বলতো, এবি এর দূরত্ব, মূল বিন্দু থেকে এবি এর দূরত্ব, দূরত্ব বলতে কি লম্ব দূরত্ব। আবার মূল বিন্দু থেকে এই যে সিডি এর দূরত্ব, তার মানে মূল বিন্দু থেকে এবি রেখার দূরত্ব বের করব, লম্ব দূরত্ব, আবার মূল বিন্দু থেকে সিডি রেখার লম্ব দূরত্ব বের করব। এই দূরত্ব দুইটা পরস্পর কি হবে বলতো, সমান হবে। তাহলে আসো আমি একটু দেখাই। মূল বিন্দু মানে কি 0,0 থেকে এবি এর দূরত্ব, মূল বিন্দু থেকে এবি রেখার দূরত্ব, মূল বিন্দু থেকে এবি এর দূরত্ব বা এবি রেখার দূরত্ব। সো দূরত্ব কিভাবে নির্ণয় করে একটু আগে কিন্তু আমি শিখাইলাম। আগেই তুমি কি দুইটা মডুলাস দিয়ে দাও, দিয়ে দেওয়ার পরে এই যে দেখো কার, এই যে এখানে কার দূরত্ব বের করতেছো, মূল বিন্দু থেকে, এই যে মনে করো মূল বিন্দু এটা 0,0, আর মূল বিন্দু থেকে এই যে দেখো এই যে দেখো কি বলতো, এই যে দেখো এবি রেখার দূরত্ব, তাই না? এবি রেখাটা কত 4x + 3y - 12 = 0। তাহলে এটা কেমনে বের করবা? আমরা কিন্তু একটু আগেই বেসিকে শিখছি। কিভাবে শিখছি বলতো, এই বুঝটা কোথায়, এই এক্স এর জায়গায় বসা যাবে, আর এই কোটিটা কোথায় বসা যাবে বলতো, ওয়াই এর জায়গায় বসা যাবে, আর এই যে -12 বসে যাবে, শেষ। তাহলে বলতো 4 ইন্টু কত বলতো, এই যে বুঝটা কোথায় বসা যাবে বলতো, মানে এই যে এইখানে দেখো, এই যে এই বুঝ মানে এইটা হলো বুঝ, এটা হলো বুঝ মানে এক্স এর জায়গায় বসা যাবে। আর এটা কি কোটি, এই কোটিটা কোথায় বসা যাবে বলতো, এই ওয়াই এর জায়গায় বসা যাবে, ওয়াই এর জায়গায়। তো 4 ইন্টু 0, তারপরে প্লাস 3 ইন্টু কত বলতো 0, তারপরে কত -12। এই যে দেখো -12 বসলো, তারপরে রুট ওভার কত বলতো, রুট ওভার কত, এই যে এক্স এর সহগের স্কোয়ার, তাহলে এক্স এর সহগ কত 4 স্কোয়ার, আর ওয়াই এর সহগ কত বলতো 3 স্কোয়ার। এই যে এক্স এর সহগ এর উপরে স্কোয়ার হবে, ওয়াই এর সহগ এর উপরে স্কোয়ার হবে, আর বড় করে একটা রুট দিয়ে দিবা। এখন একটু ক্যালকুলেশনটা দেখো, এটা কত হয় বলতো, 4 ইন্টু 0 কত হয় 0, আর এটা কত বলতো 3 ইন্টু 0 কত হয় বলতো 0 -12। এই যে দেখো এটা করলাম। আর এখন আমাকে যেটা করা লাগবে সেটা কি বলতো, এটা হইলো তোমার 4 স্কোয়ার মানে কত 16, আর 3 স্কোয়ার মানে কত 9। তাহলে এখানে 0 + 0 -12, তার মানে কত হবে -12 হবে। আর এখানে কত হয় রুট ওভার কত বলতো 25। তাইলে এখন আমরা জানি যে মডুলাস মাইনাসকে কি বলতো প্লাস বানায় ফেলে, তাই না? তার মানে এটা কি শুধু 12 হবে। আর এখানে কত হবে বলতো, এখানে রুট ওভার 25, তার মানে কত শুধু 5। তার মানে আমি কিন্তু কি বলতো, এই যে দেখছো আমি কিন্তু মূল বিন্দু থেকে, এই যে দেখো মূল বিন্দু থেকে আমরা এবি এর দূরত্ব বের করে ফেলছি কিন্তু।
মূল বিন্দু থেকে এবি এর দূরত্ব বের করে ফেলছি। এখন আমরা কি বের করব, এই মূল বিন্দু থেকে, এই যে মূল বিন্দু থেকে এই যে সিডি এর দূরত্বটা বের করব, এই সিডি এর দূরত্বটা বের করব। সিডি এই যে সিডি রেখা, সিডি রেখাটা এটা না, এই যে সিডি রেখাটা এই যে এইটা, সিডি রেখাটা কত বলতো 4x + 3y + k = 0, এই যে + k = 0, এটার দূরত্ব বের করব। ওকে, তাহলে আমি তোমাদের একটু সুন্দর করে জিনিসটা একটু একেই দেখাই। মনে করো কথার কথা এইটা হইলো তোমার সিডি, এই যে মনে করো এটাই হলো তোমার সিডি, আর এই যে এটা হলো মূল বিন্দু। এখন সিডি রেখার সমীকরণটা কত আমি তাও লিখে দিচ্ছি। দেখো এটা কত, এটা হইলো তোমার 3x, সরি 3x না, এটা হবে এই সিডি রেখার সমীকরণটা কত আমরা দরকার একটু দেখে নেই। এই দেখো সিডি এর 4x + 3y + k = 0, তাহলে 4x + 3y + k = 0। তো আমরা এই যে লিখে নিলাম। হ্যাঁ, এখন তুমি বলবা যে এই যে মূল বিন্দুটা এই যে দেখতে পাচ্ছ মূল বিন্দু থেকে সিডি রেখার দূরত্ব, মূল বিন্দু থেকে কি বলতো সিডি রেখার দূরত্ব, এই দূরত্বটা আমরা এখন কিভাবে বের করব, এই দেখো তাহলে আমরা একটু লিখি। মূল বিন্দু 0,0 থেকে, হ্যাঁ, এত থেকে সিডি রেখার দূরত্ব বা লম্ব দূরত্ব, একটা বললেই হবে, রেখার লম্ব দূরত্ব, তবে লম্ব দূরত্ব বলাটাই উত্তম। তাহলে কিভাবে করবা, এই যে দেখো এইভাবে দাগ দিবা, দুইটা মডুলাস দাও। মডুলাস দেওয়ার পরে এই যে দেখো বুঝ, এটা কি বুঝ, এটা কি বুঝ মানে কি এক্স, এটা যে এই যে এক্স এর জায়গায় বসা যাবে। তাহলে 4 × 0, তারপরে +3 এখানে এই যে দেখো এটা কি কোটি, এটা কি ওয়াই, এই যে এখানে কি ওয়াই এর জায়গায় কি বলতো 0 লিখবা, ওয়াই এর জায়গায় কত বলতো 0 লিখবা। আর এই যে ধ্রুবকটা বসায় দিবা, এই যে ধ্রুবকটা বসায় দিবা, আর নিচে √ওভার দিবা, √ওভার এই যে এক্স এর সহগের স্কয়ার আর কি বলতো ওয়াই এর সহগের স্কয়ার। সো তাহলে আমার কি বলতো এই যে মূল বিন্দু থেকে সিডি রেখার, এই যে সিডি রেখার লম্ব দূরত্বটা বের হয়ে গেল, সিডি রেখার লম্ব দূরত্ব, এই যে লম্ব দূরত্বটা বের হয়ে গেল। সো এখন একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনটা ভালো মতো বোঝার চেষ্টা করো। সেটা হলো যে এই যে দেখো এটা কত হয় 0 হয়ে যায়, আর এটা কত হয়ে যায় বলো তো, এটাও কি 0, আর +k, এই যে মডুলাস দিলাম। এখন এই যে 4 স্কয়ার করলে কত হয় 16, আর 3 স্কয়ার করলে কত হয় 9 হয়। তাহলে দেখো 0 + k, তার মানে কত 0 + 0 + k মানে কি k মডুলাস, আর এটা কত বলতো √ওভার কত বলতো 25। এখন আমরা যেটা করব, তোমরা জানো যে এটা কিন্তু একটা দূরত্ব, এটা কি একটা দূরত্ব। সো দূরত্বর ক্ষেত্রে সবসময় মডুলাস উঠাইলে বেসিক্যালি প্লাস মাইনাস দিতে হয়, কিন্তু দূরত্ব তো আর মাইনাস হয় না, এর জন্য আমরা প্লাস মানটাই নিব। তাহলে আর এইটুকুর মান কত হয় √ওভার 25 মানে কত 5। তো এটা মনে হয় বুঝে গেছো। এখন দেখো একটা ব্যাপার লক্ষ্য করো, মূল বিন্দু থেকে সিডি এর দূরত্ব যা পাইছি, এই যে এটা পাইলাম। আবার দেখো মূল বিন্দু থেকে, এই যে দেখো মূল বিন্দু থেকে এবি এর, এই যে মূল বিন্দু থেকে এবি এর দূরত্ব কত পেলাম বলো তো, এই যে এটা পাইলাম। তো প্রশ্ন মতে এই দুইটা দূরত্ব কি বলছে, প্রশ্নে কিন্তু এই দুইটা দূরত্ব কি বলছে বলো তো সমান বলছে। এই যে দেখো এখানে বলছে মূল বিন্দু থেকে এবি এর দূরত্ব, মূল বিন্দু থেকে সিডি এর দূরত্ব, এই দুইটা দূরত্ব কি বলো তো সমান বলছে। তো সেক্ষেত্রে তোমাকে সিডি রেখার সমীকরণ বের করতে বলছে। সো আমরা তো সিডি রেখার সমীকরণটা গঠন করেই রাখছি। এই যে দেখো সিডি রেখার সমীকরণটা কিন্তু আমরা গঠন করেই রাখছি, এই যে সিডি রেখার সমীকরণ গঠন করেই রাখছি। এখন জাস্ট কে এর মানটা পাইলেই হবে, এই যে এই কে এর মানটা পাইলেই হবে। এখন কে এর মান কিভাবে পাবো, এই যে মূল বিন্দু থেকে এবি রেখার দূরত্ব, মূল বিন্দু থেকে সিডি রেখার দূরত্ব, এই দুইটা দূরত্ব সমান লিখবো, তাহলে দেখবা কে এর মানটা চলে আসবে। সো দেখো এখন আমরা প্রশ্ন মতে আমরা একটু সমান লিখি। তাহলে প্রশ্ন মতে এখানে কত বলতো মূল বিন্দু থেকে সিডি এর দূরত্ব কত বলতো k/5, আর মূল বিন্দু থেকে এবি এর দূরত্বটা কত বলতো, এই যে দেখো 12/5, কত বলতো 12/5, তাহলে 12/5।
তো এখন আমরা সুন্দর করে কি করব বলো তো, উভয় পক্ষ থেকে আমরা কি বলতো এই যে এই 5 5 কেটে দিতে পারি, যেহেতু নিচে ভাগ অবস্থা আছে। তাহলে কে এর মান কত বলো তো 12। সো আমরা এই 12 মানটা কে এর মান পেয়ে গেলাম। এবার কে এর মান যদি আমরা কোথায় বসাই দিই বলো তো, এই যে দেখো আমাকে সিডি রেখার সমীকরণ বের করতে বলছে না এই প্রশ্নের মধ্যে, এই যে এবি এর সমান্তরাল সিডি রেখার সমীকরণ, এই যে জাস্ট এই কে এর জায়গায় আমরা বসাই দিব। তাহলে আমরা লিখি সুতরাং সিডি রেখার সমীকরণ, সুতরাং সিডি রেখা, আচ্ছা আমরা একটু লিখি, সরি এইটুকু বাদ। তাহলে দেখো সুতরাং সিডি রেখার সমীকরণ কত বলো তো ভাই, লিখছে কত 4x + 3y + k = 0, এটা কিন্তু ছিল। তো আমরা k এর মান এই যে দেখো পেয়ে গেছি 4x + 3y + 12 = কত 0। এই যে আমার এটাই সিডি রেখার সমীকরণ। সো আমার মনে হয় তোমরা বুঝে গেছো। আমার মনে হয় এই যে আমি যে খ নাম্বারটা ডিটেলসে করাইলাম এটা তোমরা বুঝে গেছো। এখন আমি তোমাদেরকে গ নাম্বারের প্রশ্ন পড়ব এবং দেন আমরা গ নাম্বারের সমাধান করব। তো দেখো ফিগারটা ভালো করে দেখবা এবং গ নাম্বারটা বোঝার চেষ্টা করো। আচ্ছা তোমরা সবাই বলো তো এখানে কয়টা বিন্দু আছে? এই যে এ বিন্দু আছে, বি বিন্দু আছে, ডি বিন্দু আছে, সি বিন্দু আছে। তো আমি যদি এই বিন্দু চারটাকে যোগ করে দেই তাহলে একটা চতুর্ভুজ হবে, এটা আমরা জানি। হ্যাঁ দেখো এখানে আমি যদি তোমাদেরকে একটু কালারটা একটু পরিবর্তন করে সুন্দর করে দেখাই তাহলে হয়তো তোমরা বুঝতে পারবা। দেখো অন্য একটা কালার নেই, গোলাপি কালার নেই। হ্যাঁ তো গোলাপ, এই যে দেখো আমরা যদি এই যে দেখো সি থেকে, দেখো আমরা যদি সি থেকে বি যোগ করি, আবার সি থেকে ডি তো যোগ করাই আছে, সি থেকে ডি তো যোগ করাই আছে, আবার ডি থেকে যদি আমরা এ যোগ করি, আবার এ থেকে যদি আমরা বি যোগ করি, তাহলে দেখা যাবে আমরা একটা কি পাইলাম বলতো, একটা চতুর্ভুজ পাইলাম। এখন এই চতুর্ভুজটা নাকি একটা রম্বস, এটাই তোমাকে প্রমাণ করতে হবে। এই চতুর্ভুজটা একটা কি বলতো, রম্বস, এটাই তোমাকে প্রমাণ করতে হবে। সো প্রমাণ করতে বলতে তোমাকে বলছে দেখাও যে এ বি সি ডি একটা রম্বস, এটাই তোমাকে দেখাইতে বলছে। দেখানো আর প্রমাণ করা একই জিনিস। সো এটাই আমরা এখন দেখাবো। সো সবাই একটু ভালো মতো লক্ষ্য করি তাহলেই বুঝতে পারবো। ওকে, তাহলে আমরা গ এর সমাধানে চলে যাচ্ছি। তো গ এর সমাধান করার জন্য দেখো আমি যেভাবে অঙ্কটা আসলে তোমরা ভালো করে বুঝবা, আমি ওইভাবেই জিনিসটা সমাধান করার জন্য চেষ্টা করি। তো দেখো প্রথমত আমি তোমাদেরকে একটু বোঝাই, যেহেতু বারবার ফিগার রাখতেছি কারণ আসলে এইসব ম্যাথ ফিগার ছাড়া অচল। তো দেখো প্রথমত আমি যেটা বোঝাতে চাচ্ছি, এই যে দেখো এবিটা কিন্তু এইভাবে আসছিল, তাই না? এই যে এটা ছিল এ বিন্দু, আর এটা কি ছিল বলতো ভাই, এটা ছিল বি বিন্দু, তাই না? আর এই সমীকরণটা কত ছিল বলতো, এবি রেখার সমীকরণটা ছিল 4x + 3y - 12 = 0। এটা ছিল এই এবি রেখার সমীকরণ। এখন কথা হইলো যে আমরা কি এই বিন্দুটা জানি, যে এই বিন্দুটা আর এই বিন্দুটা কি জানি? এই বিন্দুটা আর এই বিন্দুটা কিন্তু জানি না। এইটুকু বুঝতেছি যে এই বিন্দুটা কোন অক্ষের উপরে আছে বলতো, কোন অক্ষের উপরে আছে বলতো? এই এ বিন্দুটা কিন্তু এক্স অক্ষের উপরে আছে। আর এই বি বিন্দুটা কোন অক্ষের উপরে আছে? এই বি বিন্দুটা ওয়াই অক্ষের উপরে আছে। সো আমরা যদি একটু আমরা জানি যে এক্স অক্ষের উপরে যদি কোনো বিন্দু থাকে তাহলে তার কোটি কি হয়, 0 হয়। তো কোটি ওয়াই এর মান যদি 0 ধরি তাহলে দেখবা এই বিন্দুটা আমার চলে আসবে। তাহলে আমি কি লিখবো, এক্স অক্ষে কি কোটি ওয়াই কত বলতো 0 লিখবো। তাহলে এক্স অক্ষে কোটি ওয়াই কি লিখবো, 0 লিখবো। তাহলে আমরা একটু লিখি, এই যে দেখো এই যে সমীকরণ এখন বসাই দিব। তাহলে এই যে দেখো 4x + 3 ইন্টু এই যে দেখো ওয়াই এর জায়গাটা কত লিখবো, 0, কারণ ওয়াই এর মান যেহেতু 0, আর এই যে -12 = 0। তাহলে দেখো 4x এটা যদি ওই পাশে চলে যায়, এই যে -12 যদি ওই পাশে চলে যায় তাহলে কি +12, তারপরে x 4টা গুণ অবস্থায় আছে, এটা ওই পাশে গেলে কি হয়ে যাবে, 4টা গুণ অবস্থায় আছে ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তো ভাগ হয়ে গেলে দেখো তো এখানে
4 যদি ভাগই হয়ে গেল তাহলে এটা কত হবে 3 হবে না, তাহলে x এর ভ্যালু কত আসলো 3। তাইলে তোমরা কি আমাকে বলতে পারবা যে এই a বিন্দুটা কত আসলো? তাহলে দেখো x এর মান কত 3 আর y এর মান কত 0, তার মানে ভাই এই বিন্দুটা কত বলো তো? এই বিন্দুটা হইলো তোমার 3,0। তো সিমিলার প্রসিডিউর ইউজ করে আমরা কিন্তু এই বি বিন্দুটা বের করতে পারবো। আচ্ছা বলো তো বি বিন্দুটা কোন অক্ষের উপরে আছে? বি বিন্দুটা আছে হইলো কি বলো তো? ওয়াই অক্ষের উপরে আছে। সো আমরা ওয়াই অক্ষের উপরে কে জিরো হয় বলো তো? ওয়াই অক্ষে আমরা জানি এক্স জিরো হয়, মানে কি বুঝ জিরো হয়। এখানে যেমন কোটি লিখছি এখানে তোমার বুঝ লিখবা, তো কোটি জিরো হয়। তাহলে আসো আমরা একটু এখানে লিখি, তাহলে 4 ইন্টু কত লিখবো? এই যে এক্স এর জায়গাটা কত লিখবো 0 প্লাস 3y মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে এখন একটু বলো, এটা তো 0 হয়ে যায় আর এটা হলো 3y। আচ্ছা মাইনাস 12 যদি ওই পাশে যায় তাহলে কি প্লাস 12 হয়ে যাবে। তাহলে 3y ইকুয়াল টু কত 12। তাহলে y ইকুয়াল টু কত 3টা ওই পাশে যদি ভাগ হয়ে যায় তাহলে কি 4 হয়ে যাবে না? মানে 3 ভাগ হয়ে গেছে, কত হয়েছে 4 হয়ে গেছে। তাহলে বলো তো বিন্দুটা কত? তাহলে বিন্দুটা কত? বিন্দুটা হইল, আমরা দেখতে পাচ্ছি বিন্দুটা কত বলো তো? বিন্দুটা হইলো এই যে দেখো, প্রথমে x এর মান লিখতে হয় 0,4, এই যে x এর মান লিখছি। হ্যাঁ তাহলে বিন্দু এই ক্ষেত্রেও আমি বিন্দু পাইছিলাম কত বলো তো? এই ক্ষেত্রে বিন্দুটা পাইছিলাম কত? এই যে এই ক্ষেত্রে বিন্দুটা পাইছিলাম, এই যে দেখো x এর মান প্রথমে লিখছিলা 3,0। যাই হোক এখন আমি বিন্দুটা এখানে দেখো বিন্দুটা লিখে দিই, এটা কত বলো তো? এটা হবে 0,4। তো আমার মনে হয় এই জিনিসটা তোমরা বুঝে গেছো। এখন আমি দেখো এখানে এই ফিগারের মধ্যে তোমাদের কিন্তু আরেকটা সরলরেখা ছিল, সেই সরলরেখাটা আমি একটু দেখাই, অন্য কালার দিয়ে দেখাই। ওইটা ছিল সিডি সরলরেখা, ওইটা ছিল সিডি সরলরেখা। তো সিডি সরলরেখাটা একটু দেখো, এই যে এরকম ভাবে ছিল তাই না? এই দেখো দেখো সিডি সরলরেখাটা এই যে এইভাবে ছিল, একদম পুরা এইভাবে ছিল, সিডি এইভাবে ছিল। তো এটা ছিল তোমার কত? এই এই বিন্দুটা ছিল ডি আর এই বিন্দুটা ছিল সি। তো এখন আমরা আবার এই সিডি সরলরেখার সমীকরণটাও কিন্তু আমরা পেয়ে গেছিলাম। তো সিডি সরলরেখার সমীকরণটা আমরা কত পাইছিলাম একটু দেখে নেই। সিডি সরলরেখার সমীকরণটা পাইছিলাম 4x প্লাস 3y প্লাস 12 ইকুয়াল টু 0। সো আমি একটু লিখে ফেলি, 4x প্লাস 3y তারপরে কত প্লাস 12 ইকুয়াল টু 0, তাই না? তো প্লাস 12 ইকুয়াল টু 0। তো এখন আমার উদ্দেশ্য কি বলো তো? এখন আমার উদ্দেশ্য হলো এই যে সি বিন্দুটাও বের করা আর ডি বিন্দুটাও বের করা। তাহলে আমরা একই প্রসিডিউরে বের করব। বলো এই সি বিন্দুটা এখন বের করতে চাই, সি বিন্দুটা। আচ্ছা সি বিন্দুটা কোন অক্ষের উপরে আছে? তাহলে সিডি রেখার সমীকরণটাই কিন্তু এখন আমরা ইউজ করে এই সি বিন্দুটা বের করব আর ডি বিন্দুটা বের করব। এই যে এই সিডি রেখার সমীকরণটা বের করে, মানে এই সিডি রেখার সমীকরণটা ইউজ করে আমরা এই সি বিন্দুটাও বের করব, ডি বিন্দুটাও বের করব। ওকে, তাহলে দেখো সি বিন্দুটা বের করার উদ্দেশ্য, সি বিন্দুটা আছে এক্স অক্ষের উপরে। সো এক্স অক্ষে কার মান 0? তোমরা সবাই জানো এক্স অক্ষে কার মান 0? ওয়াই এর মান 0। তো এক্স অক্ষে ওয়াই এর মান 0, আসো আমরা বসায় দেই। তাহলে 4x আছে, 4x লেখো, তারপরে 3 ইন্টু এই ওয়াইটার জায়গায় কত লিখবা 0 লিখবা, প্লাস 12 ইকুয়াল টু 0। তাহলে 4x এইটুকুর মান কত বলো তো 0, আর বলো তো এই যে প্লাস 12 এই পাশে গেলে কী হয়ে যাবে -12 হয়ে যাবে। তাহলে 4x বলো তো -12, তাহলে x ইকুয়াল টু কত? 4টা গুণ অবস্থায় আছে, এটা ওই পাশে গেলে কি অবশ্যই ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হয়ে গেছে, তাহলে এটা কাটাকাটি করলে কত হয় বলো তো? কাটাকাটি করলে কত হয় বলো তো? 3 হয়, তাই না? মানে -3 হয়। তার মানে আমরা কি পাইলাম বলো তো? x এর ভ্যালুটা কত পাইলাম? -3। তাহলে কেউ কি আমাকে বলতে পারবা বিন্দুটা কত হবে? এই দেখো x এর মান, বিন্দু লেখে কি x এর মান আর কি বলতো y এর মান, মানে বুঝ আর কোটি মিলেই বিন্দু হয়। তাহলে এটা হলো x এর মান মানে কি বুঝ, আর এটা কি বলতো কোটি। তাহলে -3,0। তার মানে এই যে দেখো সি বিন্দুটা পেয়ে গেছি। এটাই কি ভাই? সি বিন্দু। এটাই কি বলতো? সি বিন্দু। তাহলে সি বিন্দু কত? সি বিন্দু হলো -3, এই দেখো লিখি -3,0। তো সি বিন্দু পেয়ে গেলাম। এখন আমার উদ্দেশ্য হলো
ডি বিন্দুটা বের করা। এই যে দেখো ডি বিন্দুটা বের করা। তো ডি বিন্দুটা আমরা কি এই সিডি রেখার সমীকরণ, এই সিডি রেখার সমীকরণ এটা ইউজ করেই আমরা বের করব। তো দেখো তো ডি বিন্দুটা কোন অক্ষের উপরে আছে? এই ডি বিন্দুটা ওয়াই অক্ষের উপরে আছে। সো আমরা এখন কি করব? ওয়াই অক্ষের উপরে আছে, আমরা জানি ওয়াই অক্ষে কার মান 0 বলো তো? ওয়াই অক্ষে এক্স এর মান 0। আচ্ছা, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এক কাজ করি, সিডি রেখার সমীকরণটা এখানে একটু লিখে নিই। 4x প্লাস 3y প্লাস 12 ইকুয়াল টু 0 নাও লিখে নিলাম। হ্যাঁ, যাতে এবার বলো আমার কি ডি বিন্দু বের করার উদ্দেশ্য না এখন। সো ওয়াই ডি বিন্দুটা কোন অক্ষের উপরে আছে? ওয়াই অক্ষের উপরে। তাহলে ওয়াই অক্ষে এক্স এর মান কি 0, আসো বসায় দিই। তাইলে এক্স এর মান 0, তাহলে 4 ইন্টু এই এক্স এর জায়গায় কত লিখবা? হ্যাঁ, এটাই তো সিডি রেখার সমীকরণ, তাই না? তো এখানে এই এক্স এর জায়গায় কত লিখবা? 0 লিখবা, প্লাস 3y লিখবা, আর এখানে প্লাস 12 ইকুয়াল টু 0। ব্যাস, আমি এখানে জাস্ট মানটা বসালাম, এই এক্স এর মান 0 এটা বসাইলাম, তাইলে আমি ডি বিন্দু পেয়ে যাব। এই যে দেখো এটা কত 0, এটা কত 3y, বলো তো -12 ওই পাশে গেলে কি, সরি +12 ওই পাশে গেলে কি -12 হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর এখন আমরা ক্যালকুলেশন করি। এই যে দেখো 3y, এটা কত -12 হয়, তাহলে y ইকুয়াল টু এটা ওই পাশে গেলে কি হয়ে যাবে বলো তো? এই 3টা গুণ অবস্থা আছে, ওই পাশে গেলে কি ভাগ হয়ে যাবে, তাহলে -12 ভাগ 3। তার মানে এটা কাটাকাটি করলে কত হয় বলো তো? 4 হয়। তার মানে y ইকুয়াল টু কত হয়? -4। তার মানে বিন্দুটা পাইলাম। বিন্দুটা কত পাইলাম বলো তো? বিন্দু লিখতে হইলে প্রথমে কার মান লেখা লাগে? x এর মান লেখা লাগে। তার মানে 0, তারপরে এই y এর মান লিখবা। হ্যাঁ, তাহলে 0, -4, তাহলে এটাই কি বলো তো? ডি বিন্দু। তাহলে 0, -4, তাহলে ডি বিন্দুটা কত? এই যে ডি বিন্দুটা হইলো 0, -4। সো আমরা কিন্তু প্রত্যেকটা বিন্দু পেয়ে গেছি। এখন আমরা এইটা রম্বস না এটা, হ্যাঁ এটা যে একটা রম্বস এটা আমরা প্রমাণ করতে পারবো। এই যে আসলে আমরা বি থেকে সি যোগ করি, আবার এ ডি থেকে এ যোগ করি। এই যে দেখো আমরা কিন্তু এখন আমরা একটু কালার করে দেই, তাইলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবা। এই যে দেখো এটা তো আমরা এই রম্বসটা এখন আমরা বের করব। তো কিভাবে বের করি সবাই একটু ভালো মতো লক্ষ্য করো, কিভাবে আমরা এই রম্বসটা এখন বের করব সেটা এখন খুব মজা করে আমরা এখন শিখব। যে এটা একটা রম্বস, এটা এখন আমরা মজা করে শিখব, ঠিক আছে? তাহলে আমি যদি একটু গ্রাফে রম্বসটা হালকা করে এঁকে ফেলি, দেখো তো এই বিন্দুটা কি ছিল বলো তো? এই বিন্দুটা ছিল বি বিন্দু, 0,4। ওকে, তারপরে এই বিন্দুটা কত ছিল বলো তো? এটা ছিল এ বিন্দু। এ বিন্দুটা কত ছিল? এটা ছিল 3,0। আর এই বিন্দুটা কত ছিল বলো তো? এই বিন্দুটা ছিল ডি বিন্দু। ডি বিন্দু এটা কত? 0,-4 ছিল ভাই। এটা কত ছিল? -4 ছিল। আর এই যে সি বিন্দুটা এটা কত ছিল বলো তো? এটা ছিল -3,0। তো প্রথমত আমাদের যে কাজটা করা লাগবে, এটা তো একটা রম্বস দেখাইতে হবে। তো প্রথমে আমরা এবি বাহুটা নির্ণয় করব। এবি বাহুটা, সো এ বিন্দু থেকে ডি বিন্দুর দূরত্ব, সরি এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব। তো দেখো প্রথমে আমরা এবি দূরত্বটা বের করব। এ বিন্দু থেকে, এই যে এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্বটা বের করব, মানে এবি বাহুটা বের করব। এবি বাহুটা দূরত্ব মানেই তো বাহু, তাই না? তাহলে এবি কেমনে বের করে বলো তো? এই যে বড় করে একটা রুট দিবা, বড় করে একটা রুট দিবা। রুট দেওয়ার পর কি প্রথমটা মাইনাস প্রথমটা হোল স্কয়ার, তাহলে 3 - 0 হোল স্কয়ার, তারপরে প্লাস দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা হোল স্কয়ার, তার মানে কত? 0, 0 - 4 হোল স্কয়ার। ওকে, তো এখানে একটু ক্যালকুলেশন করি চলো। তাহলে এটা কত হয় বলো তো? 3 - 0 মানে কত? 3 3 স্কয়ার করলে কত হয়? 9 হয়। আর এটা হলো 0 - 4, তার মানে -4 -4 স্কয়ার করলে কত হয়? 16 হয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি এবি বাহুটা কত আসে?
রুট ওভার কত বলো তো 25, আর রুট ওভার 25 মানে কত 5, তার মানে এ বি এর ভ্যালুটা কিন্তু 5 চলে আসছে। আসো এবার আমরা কি নির্ণয় করব, এখন আমরা নির্ণয় করব এই যে এ বি এর বিপরীত বাহু কি সিডি, এটা নির্ণয় করি। হ্যাঁ, তো সিডি নির্ণয় করতেছি। সিডি কিভাবে নির্ণয় করব, ওই যে সেম প্রসেসে বলো প্রথমটা মাইনাস প্রথমটা হোল স্কোয়ার, তার মানে কত -3 -0 হোল স্কোয়ার, তারপরে কত বলো তো দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা, তার মানে কত 0 -4, এর উপরে কি বলো তো হোল স্কোয়ার। তো এইখানে একটা ব্যাপার লক্ষ্য করো, সেটা হলো -3, এটা কত হয় -3 হবে। আর এখানে বলো 0 মাইনাস মাইনাসে কি হয়, 0 মাইনাস মাইনাসে কত হয় +4 হোল স্কোয়ার। এখন আমরা যেই ব্যাপারটা একটু লক্ষ্য করি, সেটা হলো যে এই যে সিডি বলো তো -3 স্কোয়ার করলে কত হয়, -3 স্কোয়ার করলে হয় 9, আর 0 + 4 মানে কত 4, 4 স্কোয়ার করলে কত হয় 16, তার মানে রুট অফ আর এটা কত হয় বলো তো 25, তার মানে সিডি এর ভ্যালুটা কত আসলো, সিডি এর ভ্যালুটাও কি আসলো 5 আসলো। তার মানে এ বি এর ভ্যালুটাও 5, সিডি এর ভ্যালুটাও 5, তার মানে আমরা এই চতুর্ভুজটা যে একটা রম্বস, আমরা কিন্তু খুব কাছাকাছি চলে যাচ্ছি, যে এটা যে আসলে একটা রম্বস, মানে অলরেডি দুইটা বাহু সমান হয়ে গেছে। এখন আমরা যদি এই দুইটা বাহুও যদি 5 দেখাইতে পারি, কাজ হয়ে যাবে। তার মানে এই দুইটা বাহু কি বলতো, এই বাহুটা কত, এই বাহুটা হইলো তোমার বিসি। এখন আমরা বিসি বাহু বের করব, তাহলে বিসি বাহুটা যদি বের করি, বলো বিসি বাহু কেমনে বের করবা, আবার ওই যে একইভাবে বিসি বাহু কি প্রথমটা মাইনাস প্রথমটা হোল স্কোয়ার, তার মানে প্রথমটা কত -3 মাইনাস এই যে প্রথমটা এখানে কত 0 হোল স্কোয়ার, তাই না, হোল স্কোয়ার সূত্রের প্লাস, তারপরে কি দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা কত 0, আর এখানে দ্বিতীয়টা কত 4, তাহলে 0 -4 হোল স্কোয়ার। এখন একটু যদি তোমরা একটু লক্ষ্য করো, সেটা হলো যে দেখো এখানে এটা কত হয় -3 -0, তার মানে কি -3 স্কোয়ার করলে কত হয়, -3 স্কোয়ার করলে কত হয় 9 হয়, আর 0 -4 মানে কত -4 স্কোয়ার করলে কত হয় 16। তাইলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা কত হয় বলো তো 9 + 16 মানে কত 25, আর 25 মানে কত ভাই 5, 25 এর রুট করলে কত হয় বলো তো 5 হয়। সো আমরা কিন্তু বিসিটাও বের করে ফেললাম, তাই না, এই যে দেখো আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই বিসিটাও বের করে ফেললাম। এখন আমরা কি বের করব বলো তো এডিটা বের করব। তো এডিটাও কত হবে বলো তো 5 হবে। তো এডিটা যদি 5 হয়ে যায়, তাহলে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারবো যে এটা হয় বর্গ আনলে রম্বস। তো এডিটা বের করি, আসো এডিটা বের করি। এই যে দেখো এডিটা কেমনে বের করবা, ওই যে এই যে এডিটা কেমনে বের করবা, প্রথমটা মাইনাস প্রথমটা হোল স্কোয়ার, তাহলে 3 - 0 হোল স্কোয়ার, তারপরে কত এই যে দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা, তার মানে কত 0, এই যে দেখো 0 মাইনাস কত বলো তো -4, 0 -4, এর উপরে কি বলো তো হোল স্কোয়ার। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 3 - 0 মানে কত বলো তো ভাইয়া, 3 - 0 মানে 3, 3 রে স্কোয়ার করো, আর এখানে বলো তো 0 মাইনাসে মাইনাসে কত, এই যে মাইনাসে মাইনাসে কত প্লাস, আর এই যে 4, এটা কি বলো তো হোল স্কোয়ার। এখন আমরা যেটা করব সেটা হলো যে এডি এর ভ্যালুটা আসলে কত আসে, 3 রে স্কোয়ার করলে কত হয় 9 হয়, আর এটা 0 + 4 মানে কত 4, 4 রে স্কোয়ার করলে কত হয় 16। তো আমরা দেখতে পাচ্ছি যে এডি এর ভ্যালুটা আসলে কত আসে বলো তো 25, √25, তার মানে কত 5 আসে। তার মানে ভাই তুমি একটা ব্যাপার একটু তুমি ইনশিওর হয়ে গেলা যে এই প্রত্যেকটা বাহু কি বলতো সমান, এই প্রত্যেকটা বাহু কি বলতো সমান। তো প্রত্যেকটা বাহু যেহেতু সমান হয়েছে, প্রত্যেকটা বাহু যেহেতু কি হয়েছে সমান হয়েছে, তার মানে এখনো আমি বলতে পারবো না যে এটা রম্বস না বর্গ। তুমি কি করবা, এই যে কর্ণ দুইটা বের করবা, কর্ণ দুইটা বের করবা, এই যে এসি কর্ণ দুইটা বের করবা, এই যে এসি আর এটা কি বলতো এই যে বিডি, এই কর্ণ দুইটা বের করবা। তুমি যদি কর্ণ দুইটা বের করতে পারো, আর কর্ণ দুইটা যদি কি হয় বলতো, কর্ণ দুইটা যদি কি হয় সমান হয়, তাহলে এটা হয়ে যাবে বর্গ। আর যদি কর্ণ দুইটা অসমান হয়,
তাহলে এটা কি হয়ে যাবে বলো তো, এটা হয়ে যাবে রম্বস। সো এখন আমার উদ্দেশ্য কি, এখন আমার উদ্দেশ্য হইল কর্ণ দুইটা বের করা, তাই না? সো আসো আমরা একটু কর্ণ দুইটা বের করি। প্রথমে আমি কোন কর্ণ বের করব? প্রথমে আমি বের করব, এই যে আমি একটু লিখে নেই, এটা কি বলো তো, এটা হইল তোমার বি বিন্দু 0,4। আর এই যে দেখো এই বিন্দুটা কত বলো তো, এই বিন্দুটা হইলো ডি বিন্দু, ডি বিন্দু এটা কত 0,-4। তো আমি এই কর্ণ বিডি কর্ণটা বের করার চেষ্টায় আছি, বিডি কর্ণটা বের করার চেষ্টায় আছি। আসলে কি আমি প্রত্যেকটা জিনিস ফিগারে দেখাই কেন, যেন তোমরা খুব ভালো মতো বুঝতে পারো। তাহলে আসো আমরা কর্ণ বিডিটা বের করি। কর্ণ বিডি, কর্ণ বিডি কেমনে বের করব বলো তো? কর্ণ বিডি আমরা বের করব একইভাবে, প্রথমটা মাইনাস প্রথমটা হোল স্কোয়ার, তার মানে কত 0 - 0 হোল স্কোয়ার, তারপরে কত বলো তো, তারপরে দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা, তাহলে দ্বিতীয়টা কত, এখানে দ্বিতীয়টা কত 4, তাহলে 4 লিখছি, -4 হোল স্কোয়ার। ওকে, এখন আমরা একটু দেখব বিডি কর্ণটা আসলেই কত আসে। তোমরা সবাই জানো যে 0 - 0 হোল স্কোয়ার মানে কত 0। আর এটা দেখো তো, এই 4 মাইনাসে মাইনাসে কত হয়, এই যে দেখো মাইনাসে মাইনাসে কত হয়, মাইনাসে মাইনাসে কত হয় বলো, মাইনাসে মাইনাসে প্লাস, আর এই যে 4 এর উপরে কি বলো তো হোল স্কোয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি এইখানে 0 বলো তো, 4 আর 4 কত বলো তো 8, 8 কে স্কোয়ার করলে কত হয় 64। তাইলে আমরা দেখতে পাচ্ছি বিডি এ 0 + 64 মানে কত বলো তো, 0 + 64 মানে 64। আর আমরা জানি যে 64 কে যদি রুট করা হয় তাহলে কত হয় 8 হয়, তার মানে বিডি কর্ণটা কিন্তু পেয়ে গেলাম। এখন আমি কি বের করব বলো তো, এখন আমি বের করব এসি কর্ণ। এই যে দেখো এ বিন্দুটা আমি একটু লিখি এখানে, আর এই যে দেখো এ বিন্দুটা কত ছিল, এ বিন্দুটা ছিল হলো তোমার, এই যে দেখো এ বিন্দুটা কত ছিল, এ বিন্দুটা ছিল 3,0, আর সি বিন্দুটা কত ছিল, সি বিন্দুটা ছিল -3,0। তো আমরা এখন এই যে এই কর্ণটা বের করব, এই যে এই কর্ণটা, এই যে এসি কর্ণটা আমরা বের করব। তো এসি কর্ণটা আসো বের করি। তো এসি কর্ণটা কেমনে বের করব, ওই যে সেম ভাবে, তাহলে আমি একটু লিখি কর্ণ কি বলতো এসি। তাহলে কর্ণ এসি কেমনে বের করব বলো, এই যে দেখো প্রথমটা, প্রথমটা মাইনাস, এই যে প্রথমটা, প্রথমটা মাইনাস প্রথমটা, এখানে কত প্রথমটা কত 3 না, আর এখানে কত -3, তাহলে -3 হোল স্কোয়ার, তারপরে কত বলো তো 0 - 0 হোল স্কোয়ার, তাহলে 0 - 0 হোল স্কোয়ার। ওকে, তো এখন আমরা একটু ক্যালকুলেশনটা দেখো, -3 আর -3 কত হয় বলো তো -6, এর উপরে কি স্কোয়ার, আর এখানে বলো 0 - 0 মানে কি 0 স্কোয়ার, 0 স্কোয়ার মানে কত 0। তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে এখানে -6 এর স্কোয়ার করলে কত হয় 36 হয়, আর এখানে 0। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি 36 + 0 মানে কত 36। তো আমাদের কর্ণ কর্ণ এসি এর ভ্যালুটা কত আসলো, √36 মানে কত 6। তার মানে ভাই আমি একটা জিনিস বুঝলাম যে দেখো কর্ণ দুইটা কিন্তু কি হইলো না বলো তো, সেম হইলো না। কর্ণ একটা কর্ণ কত আসছে, বিডি কর্ণ কত আসছে 8, আর সিডি কর্ণ কত আসছে বলো তো 6। তার মানে কর্ণ যেহেতু সমান হয় নাই, এই যে দেখো কর্ণ যেহেতু কি হয় নাই বলো তো সমান হয় নাই, তার মানে এটা কি বলো তো, এটা একটা বর্গ না, এটা একটা কি বলো তো রম্বস। তাহলে আমরা একটু লিখবো, আমরা কি লিখবো বলো তো, আমরা লিখবো এ বি সি ডি, তারপরে কি বলতো এ বি সি ডি, তারপরে এডি, এগুলা কি বলতো, যেহেতু বাহুগুলা পরস্পর কি হয়েছে বলতো সমান হয়েছে, তার মানে আমরা কি বলতে পারি বলতো, আমরা একটু লিখে দিই, লিখে দিলে জিনিসগুলো ভালো দেখা যাবে। হ্যাঁ দেখো এখানে, এখানে আমরা লিখবো যে দেখো যেহেতু লিখবা যেহেতু, যেহেতু কি বলতো, এখানে আমরা দেখতে পাচ্ছি এবিটা, এবি বাহু সমান সমান কত হয়েছে বলতো, এডি বাহু হইছে, তারপরে আবার কত বলতো সিডি বাহু হইছে, আবার কত বলতো বিসি বাহু হইছে। তার মানে এই যে দেখো এই চতুর্ভুজের প্রত্যেকটা বাহু, প্রত্যেকটা চতুর্ভুজের প্রত্যেকটা বাহু কত হইছে বলতো, প্রত্যেকটা বাহু কি হইছে বলতো 5 হইছে না। এবং কর্ণ একটা ব্যাপার লক্ষ্য করো, কর্ণ বিডিটা কত হইছে 8, আর কর্ণ
এসিটা কত হয়েছে বলো তো 6। তার মানে বাহুগুলা সব সমান, কিন্তু কর্ণগুলা কি বলতো, এই যে কর্ণগুলা কি বলতো অসমান। আর আমরা জানি বাহুগুলা যদি সমান হয় আর কর্ণগুলা যদি কি হয় বলতো অসমান হয়, তাইলে এই যে এই চতুর্ভুজটা এ বি সি ডি চতুর্ভুজটা কি বলতো, চতুর্ভুজটি একটি কি বলতো, চতুর্ভুজটি একটি রম্বস। এরে রম্বস বানান কেমন, র ময় ভ স। আচ্ছা যাক, তোমরা বুঝে নিও। হ্যাঁ, করেই তো লেখা আছে রম্বস বানানটা কিভাবে লিখছিলাম, দেখে নেই তাহলে। এ তো অনেক, হ্যাঁ রম্বস, র ময় ভ স। ওকে, তাইলে আমরা দেখো রম্বস বানানটা ঠিক করে লিখি, কারণ আমরা বাঙালি জাতি, আর বাংলাই যদি না পারি তাহলে তো হবে না। তাহলে রম্বস বানানটা এইভাবে হবে না, রম্বস বানানটা কিভাবে হবে, র ময় ভ দন্তাস্য, তাই না, রম্বস। ওকে, তাহলে এ বি সি ডি একটা চতুর্ভুজ, সরি এ বি সি ডি চতুর্ভুজটি একটি কি বলতো রম্বস। এটাই তোমাদের দেখাইতে বসে, তো লাস্টে দিয়ে একটু স্টাইল করে শুড লিখে দাও, তাই না, তাহলে ভালো হবে। ওকে, একটু ডিজাইনও করে দাও। তাইলে আমার মনে হয় এই অঙ্কটা আমরা ডিটেলসে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, এবং আমি একদম প্রত্যেকটা জিনিস একদম ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি এবং ভালো মতো বোঝানোর চেষ্টা করছি। সো এই পর্বটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো, সুন্দর থাইকো, আর আমাদের সাথেই থাইকো। আসসালামু আলাইকুম।